আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ৩৭ দিন পর মেট্রো রেলে যাত্রী পরিবহন শুরু হলো। মিরপুর ১০ থেকে কাজীপাড়া স্টেশন আপাতত মেট্রো রেল থামবে না। আজ রবিবার ২৫শে আগস্ট ২০২৪, ১০ই ভাদ্র। ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল আজকে চলছে। কাদের কাকু বলেছিল মেট্রো রেল মেরামত হতে ১ বছর সময় লাগতে পারে। মাত্র ৩৭ দিনেই মেট্রো রেল আবার চলাচল করা শুরু হয়েছে এবং আমরা যারা কর্মজীবী আছি, রেগুলার অফিস করি, আমাদের জন্য সুবিধা হয়েছে এবং চলাচল সহজ হয়েছে। আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন থেকে উঠতে হয়, তো আমি ওখান থেকে ওঠার সময় দেখি বন্যা কবলিত মানুষের জন্য যেসব সাহায্য করেছে বাংলাদেশের মানুষ, ঢাকার মানুষ, এগুলাকে বৃষ্টি থেকে সুরক্ষিত রাখার জন্য সুন্দর করে ঢেকে রাখা হয়েছে এবং পুরা টিসির মাঠ জুড়ে অনেক ত্রাণ সংগৃহীত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমি মেট্রোতে উঠে ছুটে চলেছি আমার গন্তব্যে, অফিসে। মেট্রো চলাচলের কারণে রাস্তায় যানজটও কম হবে, জনজীবনে ফিরে আসবে শান্তি ও স্বস্তি। সবথেকে দুঃখের বিষয়, এই মুহূর্তে ১০ লাখ পরিবার পানিবন্দী। বন্যা কবলিত ১১টা জেলা, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর, কক্সবাজার, এরকম ১১টা জেলা বন্যা কবলিত। এমন পরিস্থিতিতে অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু কষ্টে, অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে না করতেই বন্যা আমাদের সামনে আরেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো এবং বাংলাদেশের মানুষ চেষ্টা করছে সবাই মিলে এটাকে মোকাবেলা করার জন্য। আমরা সবাই সবার জায়গায় বাংলাদেশের মানুষের জন্য দোয়া করব, বন্যা কবলিত যারা আছে তাদের জন্য দোয়া করব। সকল বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ আবার সুস্থ হয়ে উঠুক। আমরা এই সুস্থ বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমরা সবাই নিরাপদ থাকব। ধনী গরিব সকল শ্রেণীর মানুষ, সকল ধর্মের মানুষ, সকল পেশার মানুষ, আমরা নিরাপদ থাকতে চাই আমাদের এই ছোট্ট দেশে। খুবই ভালো লাগে যখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে টাকা ও নানা সামগ্রী নিয়ে ভিড় করছে সাধারণ মানুষ। আজ সুন্নাহ ফাউন্ডেশন জানিয়েছে তারা এখনও পর্যন্ত বন্যার্তদের জন্য সহায়তা করেছে প্রায় ২০ কোটি টাকা। খুবই ভালো লাগে যখন দেশের মানুষের পাশে দেশের মানুষ এগিয়ে আসে। এজন্য তো বলে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।